আকাশের অবস্থা দেখো বন্ধুরা, এখন সকাল 7:30 বেজে গেছে। দেখো চারিদিকে আকাশের কি অবস্থা, একদম ঘনঘোর, কোনো রোদ্দুর নেই, কোনো কিছু নেই, অন্ধকার একদম। দেখো, দেখেছো কি অবস্থা, অন্ধকার হয়ে রয়েছে। সারা রাত জানো তো বৃষ্টি হয়েছে, একদম মানে বিকেল থেকে বজ্রপাত সহ বৃষ্টি, প্রচন্ড, নেট কানেকশন ছিল না, খুব দুর্ভোগ গিয়েছে গো। দেখো সকালবেলায়, তার মানে সারাটা দিন আজকে আবার বৃষ্টি নামবে। এই যে মেঘের অবস্থাটা, ঘরবন্দি হয়ে পড়ে থাকা, এরকম অবস্থা মানে আমাদের গৃহবন্দী হয়ে পড়ে থাকা। সব রাস্তা জলে জলাময়, কোথাও কোথাও আবার জল জমে রাস্তায়। কি অবস্থা দেখো, 7:30 বাজে ঘড়িতে এখন। কাল রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি, বজ্রপাত, বিদ্যুৎ। দেখা যাক দিনটি কেমন কাটে। দেখো এক এক করে সব বাজারগুলো ওনার বার করলাম, বৃষ্টিতে ভিজে বেচারা বাজার করেছে। ঢ্যাঁড়স এনেছে অনেক, আমাদের দুজন মানুষের তুলনায় অনেকটাই ঢ্যাঁড়স নিয়ে এসেছে। মিষ্টি কুমড়ো এনেছে, ঝিঙে এনেছে, এটা হচ্ছে আপেল, একটা আপেল দেখতে পাচ্ছি, এটা ঠাকুরের সম্ভবত। আচ্ছা, করলা উচ্ছে ছিল না, কাঁচা লঙ্কা উচ্ছে দেখতে পাচ্ছি। এদিকে শসা, পটল, একটু ধনেপাতা, একটা ফুলকপি, এই আপাতত দেখতে পাচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে বাজার। আর আমার সেই সর্ষের তেল, হ্যাঁ কাচ্চি ঘানি আমার ফরচুন সর্ষের তেল। এদিকে কিছু গ্রসারিও এনেছে, ছিল না আমার ঘরে, মুড়ি ছিল না। হ্যাঁ, তারপর পাকা তেঁতুল, পাকা তেঁতুলটা আমার খুব কাজে লাগে। কোথায় বলো তো? ঠাকুরের বাসন মাজতে, পুজোর বাসন মাজতে আমি পাকা তেঁতুলটাই ব্যবহার করি। আটার প্যাকেট এনেছে, এই দেখো, হেলদি অ্যান্ড টেস্টি আলট্রা লাইট সয়াবিন অয়েল। এই তেলটি কিন্তু খুব ভালো, স্বাদে অপূর্ব। হ্যাঁ, রান্না করলে ভীষণ ভালো এই তেলটি, সয়াবিন অয়েল, হেলদি টেস্টি। এইটি এনেছে, আপাতত এই গ্রসারি এনেছে সকালবেলায়। এবার এগুলো গুছিয়ে ঝটফট তুলে রাখি, কেননা আমার ওই কাঠমিস্ত্রি আসবে, তুফান মেল আসবে, তাদেরকে সব ছেড়ে দিতে হবে ঘরদোর। কাজেই আমাকে তাড়াতাড়ি করে এগুলো সব গুছিয়ে তুলে ফেলি আমি, বাজারপত্রগুলো। অবশেষে কিন্তু মিস্টারের ছবিটা লাগানো হলো। হ্যাঁ, ওই কার্পেন্টার মিস্ত্রি এসেছিল, তাকে দিয়ে উনার এক পাশে মধ্যেখানে ঘড়ি, তারপরে হচ্ছে আমার ছবিটা আগেই লাগানো ছিল, হুকটা ছিল ওখানে। হ্যাঁ, সেটিংটা হয়ে গেল। এই রইলো আমাদের তরফ থেকে, এই ছবিটাই টাঙানো রইলো। এর থেকে বুড়ো বয়সের ছবি আশা করি আমরা আর টাঙাবো না। তখন ছেলেরা যদি মনে করে যে কিছু রাখবো, এখনকার জেনারেশন তো, ওরা ছবি টবি খুব একটা রাখা পছন্দ করবে কি করবে না বলা যায় না, তখন সেটা দেখা যাবে, ওরাই বুঝবে। হ্যাঁ, আমাদের তরফ থেকে এটাই রইলো। হয়তো বলতে পারেন ঈশ্বরের যদি আশীর্বাদ থাকে, খানিকটা কাজ এগিয়ে দিলুম। হ্যাঁ, এগিয়ে রাখলাম ছেলের জন্য খানিকটা কাজ। তবে আমার এই ছবি মনে হয় না সেই সময় সেই আসলে প্রতিস্থাপন করবে ছেলে। আমার একটু স্টাইলিশ ছবি তো, এই স্টাইলিশ ছবি হয়তো রাখবে না। হ্যাঁ, খানিকটা এগিয়ে রাখলাম সেই হিসেবে। দেখা যাক ঠাকুরের কি ইচ্ছা। এইদিকে দেখো আরও দেখছি এনেছে খুব ভালো জিনিস, আটার ম্যাগি, একটা প্যাকেট নিয়েছে। হ্যাঁ, আমাকে ফোন করেছিল, বললো আটার ম্যাগি নেবো, দাদা বলছে নিতে, যে দোকান থেকে গ্রসারি কেনা হয়। আটার ম্যাগি নিয়েছে, আটার চাও নিয়েছে। এই চাউমিন বানাবো যেদিন, সেদিন তোমাদের সঙ্গে শেয়ারও করব। হ্যাঁ, এই আটার চাউমিন দুটো প্যাকেট নিয়েছে, একটা প্যাকেট নিয়েছে আটার ম্যাগি। আর ওখানেই মিস্টার, আমি বারবার বলি তুমি বাজারে যাও, একটু ডাব খেও, এখন ডাব খাওয়া খুব ভালো। উনি খেয়ে নিয়েছেন, আমার জন্য ডাবটা নিয়ে এসেছে। হ্যাঁ, সকালবেলায় উঠে আমি যখন চা খাচ্ছি তখন বলি ডাবটা, যে চা খাচ্ছ, ডাবটা খেতে পারতে। মানে এত সকালবেলায় ডাবের জল খাওয়া যায় না, এত সকালবেলাতে চাই খায় মানুষ। দেখেছো, আটার ম্যাগি, আটার চাওটা আমি এর আগে কিন্তু ব্যবহার করিনি, জানো।
যেদিন ব্যবহার করব প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ছেলেরা দেখো বন্ধুরা কত কষ্ট করে রং করছে, পুরো দড়ির ওপর ঝুলে ঝুলে দেখো, দড়িটাকে পুরো খানিকটা বসার মতো দোলনা মতো করে নিয়েছে। এই দেখো দোলনা মতন করে নিয়েছে, নিয়ে এইভাবেই ওরা পুরো বিল্ডিংটা, হ্যাঁ 4 তলা বিল্ডিংটা আর আরও উঁচু বিল্ডিং এইভাবেই ওরা রং করছে বাইরেটা। কত কষ্ট করে দেখো। কোথায় বাড়ি গো তোমার বাবু? বাড়ি কোথায়? হ্যাঁ লক্ষ্মীকান্তপুর। ও তোমরা এইভাবেই কাজ করো না সব বিল্ডিংয়ে? যত এর থেকেও আর উঁচু উঁচু বিল্ডিংয়ে এভাবেই কাজ করো? আচ্ছা, লাইফ রিস্ক, জীবন রিস্ক যেন না হয়, এরা ভালোভাবে কাজ করুক, সেই দুটো জীবিকা অর্জনের জন্য এটাই প্রার্থনা করি। এভাবেই কাজ করে চলুক। কর্ম মানুষকে করতেই হয়, যার যেমন কর্ম সে তেমনভাবে কর্ম করে চলে। দেখো কত কষ্ট, কত রকম, কত মানুষ কতভাবে কর্ম জীবিকা অর্জন করে চলেছে, কত রকমভাবে। তোমরা যত মিস্ত্রি এখানে এসছো সবার বাড়ি কি লক্ষ্মীকান্তপুর? হ্যাঁ মুর্শিদাবাদ থেকে এসছে কেউ? মুর্শিদাবাদের আছে? মুর্শিদাবাদেরও অনেক মিস্ত্রি থাকে, অনেক মিস্ত্রি আসে। হ্যাঁ হ্যাঁ মুর্শিদাবাদ থেকেও অনেকে আসে। দেখো ধীরে সুস্থে আমি একটুখানি সবজিগুলো কেটে নিলাম। ঢ্যাঁড়স সেদ্ধ করব, বেশি কিছু করব না, ঢ্যাঁড়স সেদ্ধ করব, বয়েল করব। ওই যে নিয়ে এসেছে আলু পটল কেটে নিয়েছি, একটু মাছের ঝোল করব, মাছের ঝোলের মশলা করব, তার জন্য এগুলো একটা থালাতেই কেটে নিয়েছি। এবার ধুয়ে নেবো, আলু পটল দিয়ে রাতের জন্য ডিমের কারি করে রাখবো। হ্যাঁ আলু পটল দিয়ে ডিমের কারিটা করে রাখবো। আর লঙ্কার বোটাগুলো আমি ফটফট করে ছাড়িয়ে ফেললাম, জানো তো, ছাড়িয়ে একটুখানি হাওয়াতে এখানে রেখে দিলাম, একটু শুকাক, তারপর প্লাস্টিকে করে রেখে দেবো। এই চলো তারপর আবার রান্নাঘরে এবার রান্না চাপায় এক এক করে। যথারীতি রান্না পর্ব শুরু হয়ে গেছে, বেশ খানিকটা হয়েও গেছে। হ্যাঁ রান্না অনেকটা, এবার ডিমটা করে নিচ্ছি। এটা কিন্তু রাতের। দেখো মাছের ঝোল হয়ে গেছে, আলু পটল দিয়ে ঢ্যাঁড়স সেদ্ধ করে ফেলেছি, পেঁয়াজ কুচি আর নুন দিয়ে তো সেদ্ধ করেছি ঢ্যাঁড়স সেদ্ধ, পেঁয়াজ কুচি আর একটু কাঁচা তেল দিয়ে রেখেছি, খাওয়ার সময় মেখে নেব। ভাত হয়ে গেছে। আর কালকের কিছু সবজি একটু একটু রয়েছে, এটা কিন্তু রাতের ডিমের কারিটা করছি আমি। এক এক করে অনেকটাই এগিয়ে গেল। রান্না শুরু করার আগে তো মনে হয় যে সারতে পারবো তো, করতে হবে তো, কখন যে হবে তাই মনে হয়। দেখো ডিমের কারিটাও হয়ে গেল, ঢেলে ফেললাম। এদিকে মাছ আজকের আর ঢ্যাঁড়স সেদ্ধ আর কালকের কিছু সবজি রয়েছে, ভাত ওই যে ওখানে ঢাকা দেওয়া পাশে কিছু সবজি রয়েছে, একটু একটু হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ ডিনারের মেনু। শুধু রুটিটা হবে রাত্রিবেলায়। এবার গ্যাস পরিষ্কার করতে হবে, সব নোংরা হয়ে রয়েছে। তারপর রান্না করার পর যথারীতি রান্নাঘরটা পরিষ্কার করতে হয়। দেখো কিছু বাসন রয়েছে, এগুলো ধুয়ে ফেলতে হবে রেগুলারের মতো। বন্ধুরা জানো, এটা গত 2 দিন আগে আমার হাজব্যান্ড আমাকে ডেকে বলে শিগগিরই এসো ব্যালকনিতে, দেখো একটা সুন্দর দৃশ্য। পাশের ব্যালকনিতে, আমার ব্যালকনি থেকে দেখা যায় যেটা পাশের ব্যালকনিতে 2টি ছানা রয়েছে, ওর মা তা বসেছিল ওদের আগলে, ডানা দিয়ে আগলে, জানো, 2টি ওই ঘুঘু পাখি বলো বা যে পাখি বলো, সেই পাখির 2টি ছানা। ডিম ছিল, আমি পরে জানতে পারলাম 2টো ডিম রেখেছিল, সেই ডিম 2টি ফুটে ছানাটি বেরিয়েছে এই 2 দিন হলো জাস্ট। হ্যাঁ আমার দেখো আমার ব্যালকনি থেকে দেখছি আমি ওদেরকে, আর একটু ক্যামেরা করে নিলাম ওদেরকে। তারপরে তখনই আমি গেলাম না, ইচ্ছে করছিল ওদের বাড়ি যেতে, কিন্তু এটা তো গতকালের, তখনই আমি যাইনি। তারপর আজকে হঠাৎ দেখি আমার ব্যালকনিতে, আমাকে আবার আমার হাজব্যান্ড বললো যে দেখো তোমার ব্যালকনিতে অতিথিরা এসেছে, ওই ছানা 2টি দেখো ডানা পেয়ে গেছে, কি ওই দেখো ওর মা দাঁড়িয়ে আছে আগলে, ডানা পেয়ে গেছে, পেয়ে ওখান থেকে উড়ে এসে আমার এই দেখো এসির পাইপের ওপরে বসেছে, এসির যে বক্সটা রয়েছে তার পাইপের ওপরে এসে বসেছে। দেখো কি সুন্দর, ওই দেখো ওর মাটা উড়ে গেল আমায় দেখে, আমি ক্যামেরা করছি দেখে পাশের ছাদে গিয়ে বসলো। ছানা 2টি দেখেছো কি সুন্দর, আমার ঘরের অতিথি, 2টি নতুন প্রাণ। আমরা মানুষের প্রাণ নিয়ে কত সোহাগ আহ্লাদ করি, কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হলো, তারপর তারা ডানা পেলো, এটি আমি নিজে চোখে দেখলাম। দেখো বন্ধুরা, গ্যাস একদম পরিষ্কার করে মুছে নিয়েছি সব রান্না সেরে। হ্যাঁ তারপর খাওয়া দাওয়া হয়ে গেল আমার,
মিস্টারের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, নিয়ে দেখো বাসনপত্র সব ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে উবু করে দিয়েছিলাম, এবার একটা একটা করে রেখে দিতে হবে। কেন বলতো বাসনগুলো আজকে ধুয়ে নিলাম কেন বলতো? কালকে আমার তুফান মেল আসবে না, ডিক্লেয়ার করে দিয়েছে আজকে। যার জন্য রান্না করার পরও এক প্রস্ত বাসন ধুয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছি। আর রান্না করার খাওয়া দাওয়ার পরও আবার এক প্রস্ত বাসন ধুয়ে নিলাম। এবার বাসনগুলো জল ঝরাতে দিয়েছিলাম, হ্যাঁ জল ঝরাতে দিয়েছিলাম। এবার এগুলোকে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। এ তো চলতেই থাকবে, যতদিন হাত পা চলবে, যতদিন আমার আন্ডারে সংসার থাকবে, ততদিন পর্যন্ত কাজ করব, সংসার করব। আর এই তুফান মেলদের কামাই চলতেই থাকবে। মাঝে মাঝেই এসব বাসন টুসন এসব ধুতে হবে, হ্যাঁ কাজ করতে হবে, ঝাড়ু মোছা করতে হবে। এসব তো না করে থাকা যাবে না, কাজে এগুলো নিজেদেরকেই করতে হবে। নেতাটা মিলে দিয়েছি, হাত দিয়েই জলগুলোকে পাস করে দিলাম। এবেলার মতন ছুটি হলো আপাতত কয়েক ঘন্টার মতন। তারপর রাত্রিবেলায় শুধু রুটিটা হবে। ওই তো রয়েছে ডিমের কারি, তোমাদের দেখালাম, রাতের জন্য করে রাখলাম ডিমের কারিটা। এবার আবার শুধু রুটিটাই হবে। চলো এবার একটু বিশ্রাম নিই। মোটামুটি হয়ে গেল রান্নাঘরের পর্ব, খাওয়া দাওয়া সবকিছু এবেলাকার মতন। এবার একটু বিশ্রাম নিয়ে নেব। চলো বিকেল বেলায় যথারীতি আমরা হাঁটতে বেরিয়েছি। হাঁটতে বেরিয়ে আগে ফুলের দোকানে গেলাম, ফুলটা কিনে নিলাম। এই দিদির কাছেই আমরা ফুল নিই, জানো তো, ফুলটা ভালোই দেয়। বহু জায়গায় ফুল বিক্রি হয় এখানে, তার মধ্যে এই দিদির কাছ থেকেই আমরা ফুলটা নিই। আমার হাজব্যান্ডও নেয়, যেদিন আমি না আসতে পারি সেদিন উনি নেন, আর না হলে আমরা নিই এই দিদির কাছ থেকেই। দিদি আবার আসন মনে, যখন কোনো কাস্টমার না থাকে তখন দেখেছি বসে বসে আসন সেলাই করে। তারপর একটু ঠাকুরের মিষ্টি নিয়ে নিলাম, হ্যাঁ বেরিয়ে দেখে আজকে নিলাম কিন্তু মান্তু সুইটস থেকে, জানো তো, মেন রোডের মান্তু সুইটস, যেটা খুব ফেমাস দোকান আর কি। হ্যাঁ তারপর দেখো হাঁটতে হাঁটতে এই গাছটায় কত আম বেরিয়েছে, আম ফলেছে দেখো, তাও ঝড়ে প্রচুর এবার আম পড়ে গেছে। একদম রাস্তার ধারে গাছটি, প্রচুর আম ধরে রয়েছে। এই বাড়ির পাশ দিয়ে এই রাস্তা দিয়ে আমরা ফেরার সময় হাঁটি, বা কখনো কখনো আসার সময় তো এই রাস্তা দিয়ে আসি। একটু ফাঁকা থাকে, মেন রোড ধরলে পরে না ভীষণ মানে জ্যাম হয়, মনে হয় এই বোধহয় পায়ে চাপা পড়ে গেল কিছু একটা, অটো টোটো রিক্সা। আর এই হচ্ছে দেখো সবুজ সঙ্গ মাঠ। সকালে তো আমি আসতে পারি না, ফেমাস এটা সুব্রত ভট্টাচার্যের বাড়ি এখানে। এখানে এই মাঠে খুব বিখ্যাত টুর্নামেন্ট হতো আগে, মোহনবাগানের খেলা হতো। বাবু মানি থেকে শুরু করে প্রত্যেকটি ফেমাস ফুটবলার এই মাঠে খেলেছেন, খুব বিখ্যাত। ভোরবেলায় মিস্টার আসে, এসে বেশ কয়েক পাক মেরে এদিক ওদিক রাস্তা দিয়ে হেঁটে উনি বাজার করে ফেরেন। এই সেই সবুজ সঙ্গ মাঠ। সকালে আমি আসবো ভাবি, কিন্তু আমি আসতে পারি না। বহু বিখ্যাত ফুটবলাররা এই মাঠে খেলেছেন। আর শ্যামনগরেই বাড়ি সুব্রত ভট্টাচার্য, ওনার ওই মাঠের ওই যে আলো দেখা যাচ্ছে লাস্ট বাড়ি, ওইটাই বাড়ি। ওই বাড়িতে আমি গিয়েওছি। ওনার মিসেস বায়োলজি পড়াতেন, আর ঘর ভাড়া দিতেন, অন্যান্য স্যাররা এসে সব ছেলেদের পড়াতো। আইসিএসসির সময় আমি ওনার বাড়ি গিয়েছি আমার ছেলের। এই দেখো বন্ধুরা, দিনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ শুধু ডিনারটা করতে বাকি রয়েছে। আমি ভাবলাম যে পয়লা বৈশাখে যে সেলের ওখানে বাজার করছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি কিনলাম। আফটার অল শেষ পর্যন্ত কি কি কেনা হলো এখনো পর্যন্ত। প্রথমেই ঠাকুরের তো কাপড় কিনেছি, ঠাকুরের লাল শালুক, সেটা আর আনছি না। মানে এই সবসময় তো ঠাকুরের কাপড়ে হাত দেওয়া যায় না, ওই জন্য আর ওটা আনছি না। ঠাকুরের নতুন বস্ত্র আমরা দিই প্রতি বছরই পয়লা বৈশাখে, নিজেদের হোক না হোক, নিজেদেরও হয় একটা করে, অবশ্যই হয়। এমনকি আমার ছেলেকেও বলা আছে, বৌমাকেও বলা আছে যে তোরাও একটা করে কিছু একটা নতুন বস্ত্র পয়লা বৈশাখের দিন অবশ্যই পরবি। এটা আমাদের নিয়ম, আমরা মেনে চলি, এটা মানবি সবসময়তে যেখানেই থাক। কিন্তু পয়লা বৈশাখ আর দুর্গাপুজোর মহাষ্টমীতে নতুন বস্ত্র অবশ্যই পরবি। হ্যাঁ তো ঠাকুরেরটা লাল শালু যেটা পেতে দেবো পয়লা বৈশাখের দিন, সেটা তো আনলাম না। আর এই দেখো এই নাইটিটা একটা কিনেছি, এই একটা নাইটি হাত কাটা গরমকালে পরার স্লিভ হাতা, এই একটা নাইটি কিনেছি। এই একটা নাইটি কিনেছি, এই চেকটা না বেশ ভালো লাগলো দেখে। এটাও স্লিভ হাতা।
এই গরমে স্লিভ হাতা ছাড়া পরা আমার পক্ষে খুব মুশকিল। এটা একটা কিনেছি নাইটি। আর এখানটায় দেখো এই সালোয়ার কামিজটা তৈরি হয়ে গেছে, তোমরা তো পিস দেখিয়েছিলাম, ওরা এটা তৈরি হয়ে গেছে এটাও। আর এই কুর্তিটা কিনেছি, এই কুর্তিটা আমার গায়ের তো রেডিমেড কুর্তি হওয়া খুব মুশকিল, তোমাদেরকে তো সবসময়তেই বলছি আমি। তো এইটা মোটামুটি হয়েছে, এই কুর্তিটা কিনেছি আমার। এই হচ্ছে আমার বাজার। শাড়ি কিনে লাভ নেই, শাড়ি খুব সুন্দর সুন্দর কিন্তু শ্যামনগরে দোকানে বিক্রি হচ্ছিল জানো তো, কিন্তু শাড়ি কিনে কোনো লাভ নেই, কারণ শাড়ি ব্যবহার করি না বললেই চলে। হ্যাঁ, আমার হাজব্যান্ডের জন্য কেনা হয়েছে ঘরে পরা প্যান্ট, তো ওনার প্রয়োজনীয় জিনিস, এই যে গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, আর একটি শার্ট, উনি যেরকম পরেন ব্যবহার করেন আর কি, ফুলাতা একটা, ওই খুব পাতলা কাপড়ের, সফট কাপড়ের ওপরে মর্নিং ওয়াক টক গুলো করেন উনি পরেন। বা আমাদের এসি রুমে শুতে গেলে পরে তো একটুখানি হাতওয়ালা পাওয়ালা জিনিস পরে শুতে হয়, প্রোটেকশন নিয়ে শুতে হয়, কারণ প্রথমে গরম গরম বাবা গোমাগো করি, তারপর তো আবার শীত লেগে ওঠে, তার জন্য চাদর কম্বল এসবও দরকার হয় শোয়ার বিছানাতে, আবার একটু ফুল স্লিভ একটু জিনিস পরারও সুবিধা হয়, না হলে পরে শীত লেগে ওঠে খুব। হ্যাঁ, ভোরের দিকে আবার এসি বন্ধও করে দিতে হয়। হ্যাঁ, এই দেখিয়ে দিলাম বাজার। আপাতত আমরা তো দুটিতেই রয়েছি, আর ছেলেকে তো বলে দিয়েছি, আজকেও বললাম ফোনে, এখনই কথা হলো ছেলের সাথে, আজকেও বললাম ফোনে। তো ছেলে বলে আমার তো মা অফিস আছে, আমি একটা নতুন গেঞ্জি আছে, গেঞ্জি পরে চলে যাব, মানে ভেতরের গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি। ফর্মাল ড্রেসটা বললো নতুনটা হয়তো পরতে পারবো না, ফর্মালও আছে রয়েছে, একটা শার্ট পরবো না, আর দেবলিনা একটা কিছু পরে নেবে, আছে আমাদের নতুন। ঠিক আছে, অবশ্যই যেন পরে নিবি। ঠিক আছে, তোমাদের সাথে সবই তো শেয়ার করি, এটাও শেয়ার করলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর আমার ব্লগ দেখো, আলাপিমন চ্যানেলের সাথে থেকো। আলাপিমন চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিও। আর আমাদের একটা হাইপ অপশন দিয়েছি ইউটিউব, অবশ্যই একটু করে একটা করে হাইপ ডান করে দিও। হ্যাঁ, আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো নিশ্চয়ই, তোমরা কিন্তু পাশে থেকো। ঠিক আছে, টাটা, গুড নাইট।